বিকাশ পত্রকে কল দিছে, চলেন দেখি। হ্যালো। আসসালামাইকুম। জি আলাইকুম জি, আসসালাম। ফোনটা রিসিভ করছেন না কেন? আপনাকে আমি ফোন দিচ্ছি, আপনাকে নাকি জানানো হয়েছে আমাদের বিটিভি নাম্বার থেকে কল দিছিল। জি আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন ওই যে আমার সঙ্গে অবশ্যই আপনার এজেন্টে কিন্তু আমি লাইনে আছি, তাই না? জি জি লাইনে থাকা অবস্থায় কিন্তু আপনার এজেন্টে নতুন অপশনটা ইনস্টল করা যাবে না। তো সেক্ষেত্রে আপনার সঙ্গে কথা বলা যায়, আলাদা ফোন আছে না জি যে আছে কোনো? আছে। হ্যাঁ, নাম্বারটা কাইন্ডলি বলবেন, আমি কল দিব, ঠিক আছে? কারণ এজেন্ট ফোনটা সম্পূর্ণ ফ্রি রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, কি তাহলে বলছি? নাম্বারটা উঠান। 66। জি। এই সিমটা কি আলাদা ফোনে? হ্যাঁ আলাদা ফোনে। এই ফোনটা কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ হ্যাঁ, ফোন দেন ফোন দেন। আচ্ছা, এই লাইনে থাকেন, আগে থেকে লাইনটা ডিসকানেক্ট করা যাবে না, ঠিক আছে? আর ওই ফরমের কথা যেটা বলছি, হ্যাঁ, ওই হ্যাঁ হ্যাঁ। আগামীকাল যে ফর্মটা দেখেন, কল পেয়েছেন? জি। ওই ফোনে হ্যাঁ রিসিভ করেন, আগে দেখেন তো দুইটা ফোন আমাকে শোনা যায় কিনা, কনফার্ম হন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন আপনার এজেন্টের লাইনটা কেটে দিলাম, পার্সোনালে কথা বলেন, হ্যাঁ? হ্যাঁ কি হ্যাঁ, ঠিক বলছি? আছে ঠিক আছে। আচ্ছা, আপনি কি রাব্বি আহমেদ বলছেন? জি জি রাবে আহমেদ? জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি যেটা বলছি, এখন আমার সঙ্গে থেকে আপনার এজেন্টে এই নিউ অপশনটা এই মা ইনস্টল করে এ রাখবেন, জানো ঠিক না আছে? কার সাথে কথা যে আচ্ছা, কইতেছে। এখন আপনার এজেন্ট ফোনে ডায়াল করেন *247#, এজেন্ট ফোনে, ভাইয়া। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এজেন্ট মোবাইলে উঠান স্টার। একটু সময় দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এজেন্ট ফোনে ম্যানুয়াল ভাবে, হ্যাঁ। আর মুখে প্রতিটা কথার অ্যান্সার করবেন, কারণ এখানে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য ভয়েস গুলো মনিটর করা হয়, ঠিক আছে? জি ভাই। অ্যান্সার করবেন। না আপনার তো, উঠান স্টার। আপনার অফিসে কল দিলে তো রেকর্ড করে গেছে, তার আমি বুঝি না। ঠিক আছে, সমস্যা নাই, তা কি করতে হবে বলেন, আমি তাই করব। মানে বুঝতে পারলাম না। মানে বলতেছি, এ সমস্যা নাই যে অফিসেও কল দিলে তো এই না, কথা। আপনি কি এজেন্ট আমল মালিক কে? উনি কোথায়? হ্যাঁ, উনি কই? আমিই তো। কেন? না না না, আমি তো এই যে লিস্টে দেখলাম যে না। কি না? এজেন্টের মূল মালিক কে? আমি তো চালাই এজেন্ট। এর আগে কথা বলছিল কে? এর আগে আমার দোকানের ছেলে কথা বলছিল। ও, আপনার দোকানের ছেলে কথা বলছিল? জি কর্মচারী? জি। হ্যাঁ, তো ওই যে আমাদের বিটিভি নাম্বার থেকে আপনাকে ফোন দেওয়া হয়নি? হ্যাঁ ফোন দিছে এই তো। অপশন ইনস্টল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটাই আমি বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। এখন আপনি আপনার আপনি এজেন্টটা। সবকিছু আমাকে বলেন, এই ছেলে তো এত এক্সপার্ট না। নতুন এনেছি ছেলেটা, বুঝে না তেমন ভালো। এখন আমার বলতেছে ভাই এমন এমন বিষয়, এখন কি করব বুঝতেছি না। আমি বললাম আচ্ছা দেও আমার কাছে, আমি দেখি। আচ্ছা আচ্ছা, এখন আপনি ওই এজেন্ট ফোনে ডায়াল করেন *247#। আচ্ছা, অ্যাপস তো ইনস্টল করছি না এখন। অ্যাপস না, এটা প্রথমে ম্যানুয়াল ভাবে এটা আপডেট করে তারপর আমরা নিয়মটা বলে দিচ্ছি। এটা অ্যাপস এর কোনো কাজ নেই এখন, হ্যাঁ? আচ্ছা, এটার কাজটা কি, মানে কাজটা কি করব, কাজটা কি করতে হবে? এটা কাজটা করতে হবে। এখন আপনাকে আমি বলছি, আপনার এজেন্ট ফোনে ডায়াল করবেন *247#। মানে আমার তো, আপনি আমার ছেলে, এই যে আপনার লোকে তো আমার ছেলের সাথে কথা বলছে, তাই না? আমার এজেন্টের বিটু এই নাম্বার যে ওই কথা যে বলছি, বুঝছেন? আমার তো দোকানের ছেলের সাথে সব কিছু বলছে। আমার বলতেছি কি করতে হইব, এটা একটু করেন। এই যে অফিস থেকে কল দিছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে দাও। হ্যাঁ, তো করেন, আপনি করেন। আপনাকে বলছি এজেন্ট ফোন আপনার হাতে না, কথা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, এজেন্ট ফোন তো আমার হাতে, বাট হচ্ছে আমার কাজটা কি, মানে কাজটা কি এটা তো বুঝতে হবে। কাজটা এখন এজেন্ট ফোনে উঠান, হ্যাঁ, ডায়াল অপশনে উঠান স্টার। মানে এটা হ্যাঁ উঠাইলাম, উঠানোর পরে মানে কাজটা কি কি করতে হবে এটা তো আমাকে বলতে হবে, এটা তাই না? ইনস্টল করতে হবে। আরে ভাই, না গেলে আপনাকে বোঝাবো কিভাবে কাজটা কি? এই তো মনে ট্রেনিং নেন নাই, কার কাছে গেছে এটা? ব্লাডি বাস্টার্ড কোথাকার। প্রতারণা করতে পারে নাই, বুঝছেন? এখন বুঝে গেছে যে না, এই ঝামেলা। আমি